চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি আমাদের ৮ দফা দাবিতে মানববন্ধন। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল করতে হবে। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সহজ করতে হবে। পুরাতন গাড়ির পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল করতে হবে। ঢাকা চট্টগ্রামে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে বৈষম্য বাতিল করতে হবে। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে গাড়ির বিক্রেতা অসুস্থ থাকলে সেই ক্ষেত্রে ভিডিও কলে অথবা কমিশনের ব্যবস্থা করতে হবে। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ফি কমাতে হবে। গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটের হয়রানি বন্ধ করতে হবে। একের অধিক গাড়ি থাকলে ১৫০% অযৌক্তিক আয়কর বাতিল করতে হবে। উক্ত মানববন্ধনে উপস্থিত সভাপতি করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত সদস্যগণ মোহাম্মদ আলী, মোহাম্মদ আমানত উল্লাহ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ এরশাদুল করিম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহাদাত হোসেন জনি, মোহাম্মদ হাশিম, মেহভিজ আলম শাওন, মোহাম্মদ আলমগীর হোসেন, শিবু দাস, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ঈশা খান, মোহাম্মদ ইমরান। পরিশেষে বক্তারা বলেন ৮ দফা দাবি মেনে নিতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দরা। কেন হবে আমি এটা জবাব চাই। আমরা সবাই এটা জবাব চাই। মালিকানা নিয়ে আমরা খুবই বিপদে আছি সবাই, এবং সরকারের প্রতি করতে হবে কারণ মালিকানা ট্রান্সফার হবে না, এই অবস্থা দিতে হয়। আমরা চট্টগ্রামে যারা এক ইউনিটি একই ব্যানার নিচে আছি আমরা সবাই জোর প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে যারা ছোট উদ্যোক্তা আছে তারা সবাই ব্যবসা সেই সাথে প্রথমে আমাদের গাড়িতে চাপ নিচ্ছে এবং যে ব্যবসার খরচ দিচ্ছে, সেই সাথে আরো অনেক কিছু যারা আমরা গাড়ির পার্ট কিনতেছি, গাড়ির চাকা কিনতেছি তখন আমাদের ট্যাক্স দিতে হচ্ছে, গাড়ির মোবাইল পার্ট কিনতে তখন ট্যাক্স দিতে হচ্ছে। আমরা এই যে সরকারি আমরা কমানো যায় সে ব্যাপারে আপনাদেরকে সুনজর দৃষ্টি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল দিতে হবে। পরিবেশের নামে যেভাবে আমাদের টাকাটা দিচ্ছে সেটা বাতিল করতে হবে, এবং গাড়ি ব্যবসা এবং পরিবহন খাতকে রক্ষার জন্য ব্যবসায়ীদেরকে একটা নীতিমালা মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমরা সুন্দর নীতিমালার মাধ্যমে ব্যবসাটা আমরা পরিচালনা করতে পারি। পরিবেশের নামে যে অযৌক্তিক একটা অংশ সেটা অবশ্যই বাতিল করতে হবে, এবং আমাদেরকে গাড়ি ব্যবসার সুযোগ করে দিতে হবে। ঢাকাতে এক নিয়ম, চিটাঙ্গে এক নিয়ম, বৈষম্য ওটা হবে না, সেক্ষেত্রে আমাদের